সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান আমি রহমান আল্লামাল কুরআন বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি শিক্ষা দিয়েছি কোরআন আর আমি সৃষ্টি করেছি মানুষ খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি আর ওই মানুষ চলার জন্য যে গাইডলাইন দিয়েছি তার নাম হলো কোরআন শরীফ। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেশি? মানে তো ভাইরা পৃথিবীর মানুষ যদি কোনো মানুষ ভালো পথে চলতে চায় জান্নাতি হতে চায় তাহলে তাকে সর্বপ্রথম যার দিকে চড়াতে হবে তিনি হলেন আখিরি জামানার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে। আর যদি তার নিজের জীবনটাকে চরিত্র হিসাবে সুন্দর করে করতে চায় আর ফিরে যেতে হবে আল্লাহর এই তিরিশ পারা কোরআনের কাছে। ক্রিয়া করেন ঠিক কিনা? সুতরাং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি মানব জাতির হেদায়েতের জন্য যে গ্রন্থ দিয়েছি সেটা হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে যেতে পারে। আর এই কোরআনে কারীম যারা কোরআনের কারীমের কাছে আসবে তারা হেদায়েত পেয়ে যাবে মাসি। কথা বলেন কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আর কোরআনের একটা মর্যাদার সম্মান আল্লাহ দান করেছেন যার নামে লকাব দিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ভাই সাহেব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন কিতাব হলো কোরআনে কারীম। আল্লাহ কোরআনে কারীমের একটা নয় দুইটা নয় মানব চরিত্র করার জন্য কোরআনের সূরা 90টা নাম দিয়েছেন। আল্লাহু আকবার। এক একটা নামের মর্যাদা এক এক রকম করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যার একটা নাম হলো কোরআনুল কারীম। এই যে কোরআনুল কারীম আল্লাহ দিলেন এরা বিশ্বের সবচেয়ে সম্মানিত কিতাব কোরআন শরীফ দিলে বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস এবং আমি জানি যতটুকু গবেষণা করেছি যত কিতাব আমি পড়েছি পৃথিবীতে বাইবেল পড়েছি এরপরে গীতা পড়েছি যতগুলো গ্রন্থ আমি পড়েছি তার মধ্যে শ্রেষ্ঠ এবং সম্মানিত কোরআন হলো শ্রেষ্ঠ। কি লাগান ঠিক না? সুতরাং এই কোরআনের সাথে আমরা শুনে নাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আব্দুল খালেক শরীফ বলা বাহাত করলে তো যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাজানগণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে কোরআন শরীফ নাযিল করে দিল। কোরআন শরীফ নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ভাইজান দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা তিনি সন্তান দিতে পারে তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো আপনি গোটা পৃথিবীর মানুষকে বলে জানান শোনায় দেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা আমানু ঈমান আনবে ও আমিলুস সালিহাত এবং ভালো ভালো কাজ জীবনে আমদান দিবে ভাইরা রে আমার আল্লাহর নাম থেকে পুরস্কার দেবে জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলেন বাবা ঠিক কিনা? আপনি যদি জান্নাত পেতে চান তাহলে 1 নম্বরে ঈমান লাগবে, 7টা ঈমান, 2 নম্বরে ভালো ভালো আমল করতে হবে,
আমার বন্ধুগণ যদি ঈমান পরিণতি হয়ে যায়, ওই ঈমানের পর বলে দিবে আমি কোন পর্যায়ের মানুষ। বন্ধুগণ আমার ভাইরা, এবার ঈমান কাকে বলা হয়? ঈমান যাকে বলা হয় যেটা আল্লাহকে দেখে নাই, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে এটা ঈমান। পরকাল যারা বিশ্বাস করে দেখে নাই কিন্তু দেখেছে বিশ্বাস করেছি এটা পরকাল, বিশ্বাস করেছে এটার নাম ঈমান। বন্ধুগণ কবর রাজা হবে, কবর দেখেছি কিন্তু কবর রাজা দেখি নাই, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা পান বুঝছি না বন্ধুগণ আমার ভাইরা, এবার ঈমান যদি আপনার কাছে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কারণ ঈমানদার কাছে মিথ্যা কথা বলা পাপ, মিথ্যা কথা বলা হারাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং তোমরা যদি জবানটি কথা বলতে হয় ভালো ভালো কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বলেন, إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية। الله أكبر। الله سورة বাইনের ভিতরে ডাকতে বলেন, তামাম পৃথিবীর মানুষের কথা জানায় দেন, যারা কেবলমাত্র আমরা সমাজ ইসলাম যারা করি তারা বলে আমরা ভালো, কি বলে আমরা ভালো, ছাত্রী বলে আমরা ভালো। এরপরে আমার ভাইরা বিভিন্ন পেশাজীবী মানুষ এদের কর্মে ব্যস্ত, তারা বলে আমরা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন ওই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনে আর ভালো ভালো কাজ করে আঞ্জাম দেয়। চিল্লায় এখন কথা দেখি না। ভালো ভালো সেই কাজগুলো আমাদের করতে হবে বন্ধু। ভালো ভালো কাজগুলো যদি আঞ্জাম দিতে পারে, আমার আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। কার কি এখন কথা ঠিক কিনা? কারো ভাই কারো চাচা আমরা এখানে বলছিলাম, অনেক অনেক কথা শুনেছি আমি আলহামদুলিল্লাহ। তিনি খুব চমৎকার কথা বলেন, আল্লাহ যেন তার তারা আল্লাহ আমিন। এবং আমরা যারা এখানে শুনতেছি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটি ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেওয়া তৌফিক দান করে বলি আল্লাহ আমিন। চলছে এবং বলেছি বাবা একটা কথা পরিষ্কার করে বলবার, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া হলো এমন একটা ছোট্ট জায়গা। আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন রে বাবা। এই দুনিয়ার জীবনে কত নবী রাসূল আসলো, কত রাজা বাদশা আসলো, কেউ তো দুনিয়ায় থাকলো না। আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কেউ থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং দুনিয়ার থাকার জায়গা না, দুনিয়া ছাড়াই লাগবেন। আর দুনিয়া থাকতে হবে মৃত্যুর মাধ্যমে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাকতে বলেন